জাস্ট চুপ করো। কথাবার্তা তুমি কোথা থেকে শিখছো? তোমার মাথায় কে এগুলো ইনজেক্ট করছে? হ্যাঁ, এসব মানসিকতা তুমি দেখো, দেখো মেয়েকে, দেখো কি কথাবার্তা বলছে, দেখো মানুষকে মানুষ বলে গণ্য করছে না, হেও করছে। বাবাকে বলে কোনো লাভ নেই মা, উনি কেদার রাও, তাই তোমার কোনো প্রশ্নের তুমি উত্তর পাবে না। আর আমি তো তোমাকে বলেছি যে আমি আমার বাবার মতনই হয়েছি। বাবার সব থেকে বড় ভুল কি জানো? যে তোমার মতন একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে এই বাড়ির বউ করে আনা, যার এই পরিবারের স্ট্যাটাস, এই পরিবারের অ্যারিস্টোক্রেসি কিচ্ছু রক্ষা করার কোনো দায়ী নেই। কি হচ্ছে কি এসব? তোমার মাকে আমি পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, তার সঙ্গে আমার কি প্রবলেম আছে তার মধ্যে তোমার মাথা গলবার কোনো দরকার। আর একটা, ভবিষ্যতে আমার সামনে দাঁড়িয়ে তোমার মার সঙ্গে কোনোদিন তুমি আর এই বিহেভ করবে না। বাবা, তুমি এই কথা বলছো? মানে তো সত্যি তুমি এখন যমুনাকে সমীহ করতে শুরু করে দিয়েছো, তাই তো? তুমি এখন যমুনার কথাই উঠছো বসছো, তাই তো বাবা? দিত, তুমি বাবাকেও অপমান করছো। আমি তো সেটাই বুঝতে পারছি না মা, যে বাবার মান সম্মান বোধ আছে কিনা। জবে থেকে বাবা এই যমুনাকে বাড়ির বউ বলে মেনে নিয়েছে, তবে থেকে এই যে আমাদের পাশে যারা থাকে, ঘোষাল আঙ্কেল, তারা কি কি বলে জানো? বাড়ির পেছনে যারা থাকে, চ্যাটার্জি আঙ্কেল, তারা তারা কি করে তোমাদের কোনো আইডিয়া আছে? কতটা হাসাহাসি করে, কতটা বিদ্রুপ করে, তোমাদের কোনো আইডিয়া আছে? চ্যাটার্জি আঙ্কেলের যে বাড়ির বউ, সে ইউএসএ থেকে পড়াশোনা করে এসেছে মা। কি ভালো ব্যাকগ্রাউন্ড, কি দারুণ ব্যাকগ্রাউন্ড। আর ঘোষাল আঙ্কেলের যে বাড়ির বউ, তার কথা তো তোমরা নিজেরাই বলো, এই অঞ্চলের সবচেয়ে সফিস্টিকেটেড একজন মহিলা। আর আমাদের বাড়ির কে বউ? যমুনা ঢাকি। কার মেয়ে? না গঙ্গা ঢাকির মেয়ে। জাস্ট আমার ভাইয়ার মাথাটা মুড়িয়ে এই বাড়িতে বউ হয়ে চলে এসেছে। Shut up! Shut up! চুপ করে। তুমি আমাকে বকলে? হ্যাঁ, বকলাম। বড্ড দেরি করে ফেললে তো। অনেক আগেই তোমার ওকে শাসনটা করা দরকার ছিল। এসব কথাবার্তা কোথা থেকে শিখছো তুমি? ইনফ্যাক্ট আমি সত্যি বলছি, তোমাদের এই জেনারেশনটাকে আমি বুঝতে পারি। আমাদের জেনারেশনটা তুমি বুঝতে পারবেও না মা, তুমি কোনোদিনও বুঝতে পারবে না, কারণ তুমি ওই একটা জায়গাতেই ফোকাস করে আছো। বাড়িতে ঘর সংসার করছো, আর বাইরে তোমার ঋদ্ধিমান চ্যাটার্জি। কথায় কথায় মেয়ের গায়ে হাত তুলো না। কেন তুলবো না? তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে। আর একবার নয়, বারবার বারবার ও আমাকে কুচ্ছে দিয়ে গিত্রা করে। কি মনে করে ও আমাকে? হ্যাঁ, কি মনে করে? পরিবারের সকলে আমাকে যে টিপ্পনি কাটে আমি 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 জানি না? রাগিনী, মল্লিকা কিভাবে কি ভেবেছ আমি বুঝতে পারি না। ঠিক তাই, তোমার যেমন খারাপ লাগে এই কথাটা শুনলে, আমারও খুব লাগে মা, যখন কেউ বলে যে ওই যমুনা ঢাকি আমাদের এই বাড়ির বউ, আর তোমরা সেটা কেউ বুঝতে পারবে না, কোনোদিনও তোমরা সেটা বুঝতে পারবে না। এটা যে কি হলো? তোমার মেয়ে, তুমি মানুষ করেছো। মানুষ করায় কোনো ভুল নেই। মানুষ আমি ঠিকই করেছি। তবে কি জানো, গীতের মুখে যেমন আমি তোমার কোনো নিন্দে শুনতে চাই না, ঠিক তেমনি তোমার মুখেও সিমিলারলি গীতের কোনো ক্রিটিসিজম আমি নিতে পারি না। আই এম সরি।
থ্যাংক ইউ। হোয়াট ফর? মাকে বার্থডে উইশ করার জন্য, হ্যাপি বার্থডে বলার জন্য। মেনে নাও না, মেনে নাও না সবকিছু, ডেকে নাও না মাকে সবার মাঝে। মাকে নিয়ে, যমুনাকে নিয়ে আমরা একটা সুন্দর সংসার বানাই না? হ্যাঁ? আর কত ঝগড়া করবো বলো? কতদিন লড়াই করব? আর পারি না গো, পারি না। সারাটা জীবন মুখ বুঝে আমি শুধু সংসার করে গেছি। আজ তোমার কাছে আমি একটা দাবি করছি, যমুনাকে মেনে নাও, মেনে নাও। তোমার সব কথা আমি মানতে পারবো, কিন্তু যমুনাকে অ্যাকসেপ্ট করা কোনোদিনই আমার পক্ষে সম্ভব হবে না। আমিও তোমাকে আজ একটা কথা বলে রাখছি, যমুনা যা ভালো মেয়ে, ও ঠিক তোমার মানিয়ে নেবে। আর একদিন তুমি নিজে ওকে মেয়ে বলে কাছে টেনে নেবে, বউ বলে নয়। দাস, বলছি আজকে আমরা পার্টি করব। আরে বাবা, আমি বলছি তো আমি বেরোবো। ইয়েস, উইল পার্টি। হ্যাঁ, আজকে আমরা পার্টি করছি, দ্যাটস ফর শিওর। ওকে, বাই। তুমি আমি এখানে কেন? কেন? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার চোখ দুটো দেখে মনে হচ্ছে করমচার মতো ফুলে আছে। তুমি কি খুব রেগে আছো? নাকের পাটা ফুলছে, মানে তোমায় দেখে মনে হচ্ছে তুমি এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। প্লিজ ইয়ার্কি মেরো না, কিন্তু বলে দিলাম তুমি আমার সঙ্গে ইয়ার্কি মজা কিচ্ছু করো না। আমার ভালো লাগছে না, আমার ইরিটেশন হচ্ছে, ইরিটেটিং লাগছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো একটু। জানো কি, তুমি সত্যি 440 ভোল্ট। কি? আমি 440 ভোল্ট? আমি 440 ভোল্ট, তাই তো? হ্যাঁ, তুমি আর ওই যমুনা মিলে দুজন মিলে সলা পরামর্শ করে তোমরা জাস্ট আমাকে পিঞ্চ করছো। এই কি, আমার কথাটা শোন। আমি তোমার কি কথা শুনবো? কি কথা শুনবো? আমি তোমার সনবেদ? আমি তোমাকে জাস্ট ওয়ার্ন করছি। আমি তোমাকে একটা কথা জাস্ট ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি যদি বেশি যমুনার তালে তাল মেলাও না, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে বেদ। ফল তো খারাপ হয়ে গেছে। জানো, কখনো তোমাকে দেখলে মনে হয় তুমি যেন বসন্তকালের মৃদুবন্ধ হাওয়া। আবার কখনো তোমায় দেখলে মনে হয় যেন তুমি আয়লা, তুমি আমফান, তুমি সাইক্লোন। ইয়ার্কি করছো তো? ইয়ার্কি করছো তো তুমি আমার সঙ্গে? জাস্ট তুমি আমার সঙ্গে ইয়ার্কি করে যাচ্ছ বেদ। শোনো, আমাকে প্লিজ এখন বেরোতে দাও। আমি এখন পার্টিতে যাবো। প্লিজ সরে দাও এখান থেকে, সরো। পার্টিতে কোথায় যাবে? দরকার পড়লে পার্টি এখানে হবে। কি? এখানে পার্টি হবে?
বাড়ির সবাইকে ডাকবো, বাড়ির সবাই মিলে পার্টি করবো। এই বিট প্লিজ, এই বাড়ির সবাই বাড়ির সবাই বাড়ির সবাই, এই কথাটা তোমার মাথায় কে ঢুকেছে বলো তো? কে ঢুকেছে তোমার মাথায়? ঢুকিয়েছে আমার নিঃসঙ্গতা। জানো, চিরকালই আমার বাবা মা বিদেশে, আমি এখানে একা বড় হয়েছি বাবার দূর সম্পর্কের এক দিদির কাছে। পরিবার বলতে কি আমি কখনো বুঝিনি, দেখিনি কখনো। বাবা মায়ের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল। তোমাদের পরিবারটা ছিল আমাদের পরিবারের মতো, ছাড়া ছাড়া, কারোর সঙ্গে কারো সম্পর্ক নেই, সবার সঙ্গে সবার একটা দূরত্ব। কিন্তু সখী, সখীকে আবার ওই যমুনা? যমুনা যমুনা আসার পরে পুরো পরিবারটাকে এক সুতোয় বেঁধে দিয়েছে। এখন আমি বুঝতে পারছি পরিবার আসলে কি। জানো জানো গীত, গীত আমার না, আমার সবসময় ইচ্ছে করে আমি এখানে পড়ে থাকি। সবাই সবাই কি সুন্দর হাসছে, খেলছে, হই হই করছে, একটা সুন্দর সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই গীত, গীত আমার একটা সুন্দর পরিবার গিফট করবে। কে কে সখী, তুমি? কি ঘরের মধ্যে ঢুকে আমার এই কুমারী ননদটির সঙ্গে বসে বসে ফষ্টি নষ্টি করা হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি আমি। না মানে ডাকবো সবাইকে? হ্যাঁ, বড় কর্তামাকে ডাকবো? দাঁড়াও, বড় কর্তামা। এই সখী সখী, শোনো শোনো, কি করছো? চিৎকার করছো কেন? আমি কিন্তু লজ্জা পেয়ে যাবো। লজ্জা পেয়ে যাবে? কান ধরো, মানে? কান ধরো, কান ধরো। ঠিক আছে, বলো যে আর হবে না। বলো আর হবে না। আর হবে না। শোনো, আমাদের বাড়ির মেয়ের দিকে তাকাতে হলে সবার আগে একটা অনুমতিপত্রের প্রয়োজন হয়। মানে? অনুমতিপত্র সেটা আবার কি? মানেটা হলো আপনাকে বিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? আমি তো আগের দিনই বিয়ের তারিখটা ঘোষণা করছিলাম, কিন্তু আমার এই রায়বাগিনী ননদিনীর জন্য সেটা করা হলো না। তাই আজ আমি তোমাদের বিয়ের তারিখটা ঘোষণা করব, আর সেটা সর্বনাশ। কি উড়ে গেল, উড়ে গেল মাংস। বাপরে বাপরে বাপ, আমি মাংস বসে গেছিলাম, আমি তো ভুলেই গেছিলাম, সব পুড়ে গেল। এবার বাড়ির সবাই আমার তুলনা করবে। আমি যাই, আমি যাই। সখী শোনো, সখী সখী, গীত, তুমি ওকে বলো ঢাকির মেয়ে, কিন্তু আমি তো দেখি ওকে শুধুই মেয়ে, আপাত মস্তক একটা মেয়ে। যেন কখনো ওকে দেখলে মনে হয় বোনের মতো, আবার কখনো মনে হয় ও দিদির মতো, আবার মনে হয়
যমুনা, কি ভালো গন্ধ বেরোচ্ছে। আরে কি রান্না হচ্ছে? মাংস। মাংস? আরে সাবাস। আচ্ছা তুমি তো মাছ মাংস এসব কিছু খাও না, নিরামিষ খাও? হ্যাঁ তো, আমি রান্না বান্না করে সকলের জন্য, তারপর স্নান করে তারপর নিরামিষ রান্না বসাই, তারপর খাই। মানে বড় মার জন্য যে রান্নাটা করি সেই রান্নাটাই আমি আর বড় মা ভাগ করে খেয়ে নিই। বুঝলেন ছোট কর্তা বাবু? এই এই ছোট কর্তা বাবু কেন বলো গো তুমি আমার? কেন বলবো না? আপনি তো কর্তা, আমি গিন্নি। আমি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ পড়েছি, মানে ব্যাকরণ, যেটাকে ইংরেজিতে গ্রামার বলে। বাহ, তোমার কিন্তু উন্নতি হচ্ছে যমুনা। তা হবে না? কে শিক্ষক দেখতে হবে তো, স্বয়ং আমার কর্তা বাবু। ছোট কর্তা বাবু, কি? এই যে আমরা যে বাতাসটা নিই বুক ভরে, মানে এই যে নিলাম, এর মধ্যে তো অক্সিজেন নামক একটা জিনিস আছে যার জন্য আমরা বেঁচে থাকি, তাই না? হ্যাঁ। আর যে শ্বাস আমরা ছাড়ি তাতে কার্বন ডাই অক্সাইড থাকে, তাই তো? হ্যাঁ, কিন্তু কিন্তু যমুনা, আমি তো এসব তোমায় পড়াইনি। আমি তো পড়ছি, আমি পড়তে পারছি, আমার ভালো লাগছে। O2, CO2 আমি সব শিখছি। আমরা যে শ্বাস ছাড়ি সেটা গাছ দেয়, আর গাছ যেটা দেয় সেটা আমরা প্রশ্বাস হিসেবে নিই। কিন্তু ছোট কর্তা বাবু, গাছ না থাকলে তো মানুষ মারা যাবে, তাই না? হ্যাঁ। তার মানে তো গাছ কাটা অন্যায়, খারাপ। তাহলে মানুষজন গাছ কেটে ফেলে কেন? যমুনা, যারা নিষ্ঠুর হয় তারাই গাছ কাটে, যারা এই পৃথিবীর ভালো চায় না তারাই গাছ কাটে। আর তাদের থেকেও আরো বেশি নিষ্ঠুর কারা হয় জানো? কারা? যারা বর সামনে থাকা সত্ত্বেও তাকে ভালোবাসে না। ছোট কথা বাবু, ছাড়ুন, এটা রান্না করে কি করছে? আমার অনেক কাজ আছে। আরে কেন? ছাড়ুন ছাড়ুন ছোট কথা বাবু, এটা রান্না করে অনেক কাজ আছে। আমি কি হচ্ছে? এই যাবি না, এখানে দাঁড়া। দাঁড়া, পালাবি না, দাঁড়া। তুই এদিকে আয়। মা লাগছে মা। দুজনে কপত কপতির মতো সারাক্ষণ প্রেম করে বেড়াচ্ছিস, হ্যাঁ? না। ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। খুব বকা দেবো এবার আমি। আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি, তোমার ছেলেটাই হ্যাংলা। একদম বাবার মতো হয়েছে। তার মানে ওনার বাবাও তোমাকে রান্না করে এভাবেই ভালোবাসতো, তাই না? এই আমি গুরুজন হই না, গুরুজন হই না? হ্যাঁ, সরি, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, সরি। আরে তুই কি রান্না করছিস? দারুণ গন্ধ বেরোচ্ছে তো। মাংস। মাংস? মানে আজকে আমাদের বাড়িতে মাটন হচ্ছে। মাটন? কি রে, মাটন বলা শিখে গেছে? শুধু তাই না, আমি মাটন চিকেন সব শিখে গেছি। মানে রান্নার প্রত্যেকটা পদের ইংরেজি আমি শিখে গেছি। কি রে সঙ্গী, হ্যাঁ। কি বলছে? হ্যাঁ, ও তো CO2 O2 এসব বলছে। হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ, আমি একটা জিনিস শুনেছি, মানে একটা নাম, সেটা হচ্ছে নিউটন। আমি আরো একটা নাম শুনেছি। কার নাম রে? আইনস্টাইন। হ্যাঁ, আইনস্টাইন। আচ্ছা শোন, তোর রান্না হয়ে গেলে আমায় খবর দিবি, কেমন? গীতের রান্নাটা করতে হবে। আমি করি না। ও কন্টিনেন্টাল খায় রে। তুমি শিখিয়ে দাও না আমায়, আমি পারবো। দেখো, সারাক্ষণ তো গীত আমার উপর রেগে থাকে। যদি ওই রান্না বান্না করে খাইয়ে একটু রাগটা ভাঙাতে পারি, এই আর কি। আচ্ছা বেশ, তোকে আমি শিখিয়ে দেবো। কে আবার ফোন করছে? কে বলছেন? ঋদ্ধিমান বলছি। কাকে চাইছেন? যমুনা, যমুনা রায়কে। কি দরকার? আসলে সামনে ওর একটা কম্পিটিশন আছে, রিদম। ওই ঢাক, তবলা, খোল, পাখোয়াজ, এই সমস্ত নিয়ে কম্পিটিশনটা। হ্যাঁ, শুনেছিলাম বটে।
আর সেটা একটা নামী কোম্পানি স্পন্সর করছে, হয়তো হয়তো টিভিতেও দেখাবে। তো আসলে আমার ভাগে পড়েছে যমুনা, আমি ওর মেন্টার।